ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটা ব্লগে। আপনারা জানেন বরাবরের মতোই যে আমি শুক্র শনিবারে একটু ফ্রি হই অ্যান্ড আপনাদের জন্য ওইভাবে একটু ভিডিও মেক করি। তো আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই যে বাইক জিপিএক্স ডেমন, এটা নিয়ে আসলে একটু কথা বলবো। আমি পূর্বের দুইটা ভিডিওতে বলছিলাম যে এই বাইকটার একটা ছোট্ট আমার একটা শর্ট অভিজ্ঞতা দিছিলাম, প্লাস হচ্ছে এই বাইকটা কেন আসলে ওরকম আমার কাছে ভালো লাগছিল বা কেন কিনছিলাম ওইটা আমি বলছিলাম আর কি আমার একটা লাস্ট ভিডিওতে। তো আজকে আসলে আরে এই এক সপ্তাহ আরও চালানোর পরে যেটা মনে হয়েছে যে না, আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি যে কেন আসলে এই বাইকটা কিনলে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, অথবা কিনলে আপনি ঠকতে পারেন কিনা, অথবা কিনলে এর পিছনে যৌক্তিকতা কী থাকতে পারে, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো আর কি আপনাদের সাথে। সো প্রথমে যদি বলি, বাইকটার কিছু আসলে ভালো দিক আছে, যে দিকগুলো আপনাদের সাথে আসলে শেয়ার না করলেই নয়, সেগুলো আপনাদের সাথে আগে একটু শেয়ার করি। দেন হচ্ছে আমরা বাইকটা রাইড করব এবং বলবো আর কি। তো বেসিক্যালি একটা বাইক আমরা যখন কিনি তখন আমরা কিছু জিনিস আসলে বিবেচনায় নিই, তার ভিতরে একটা হইতে পারে এটার প্রাইস। সো আপনারা জানেন যে জিপিএক্স ডেমনের যে প্রাইসটা আছে 3,70,000 টাকার আশপাশে, অ্যান্ড টুবি যদি করেন তাহলে টুবি যদি নিতে চান তাহলে হচ্ছে 3,20,000 টাকা বা লেস দেন 3,20,000 টাকা বা 15,000 টাকা, এরকম টাইপের একটা প্রাইস। তো যেটা আসলে একটা স্পোর্টস বাইকের জন্য খুবই আসলে চিপ আমি মনে করি। কারণ আমাদের দেশে অন্যান্য যে স্পোর্টস বাইকগুলো আছে ওগুলো তো জানেন, যেমন GSX-R হইতে পারে, R15 হইতে পারে, CBR হইতে পারে, এগুলো অনেক দামি। সো ওইগুলোর রেসপেক্টে যদি কথা বলা যায় তাহলে এটার প্রাইস অলমোস্ট অনেক কম, এবং এটা অনেক কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। আর হচ্ছে তারপরে আসে হচ্ছে এটার কি বলে লুকস। আপনারা জানেন যে জিপিএক্স ডেমনের যে লুকস, এটা আসলে এটা অসাধারণ লুকস, কারণ এটার লুকস দেখলে সবাই এক দেখাতেই সবাই ফিদা হয়ে যায়। সো লুকসও আসলে একটা পজিটিভ দিকের মধ্যে পড়ে। দেন আসি হচ্ছে এটার যে ব্রেকিং সিস্টেম আছে। আপনারা জানেন অলরেডি এখন যে জিপিএক্সগুলো আছে এই মুহূর্তে সেগুলোর ভিতরে হচ্ছে মানে অবশ্য ডুয়েল চ্যানেল এবিএস আছে, প্লাস হচ্ছে টায়ার টুয়ার আরও একটু কোয়ালিটি ভালো করা হয়েছে। তো এটা নিলে ভালোই হবে, খারাপ না। দেন হচ্ছে এটার আসি যদি সাসপেনশন ফিডব্যাক আমি যেরকম পাইছি বেশ ভালো। তবে পিছনের যে রিয়ার সাসপেনশনটা আছে এটা একটু হার্ড, তবে যদি পিলিয়ন নিয়ে কখনও চালানো যায় তখন আবার অনেক সফট হয়ে যায়। আমি দেখলাম যে সিঙ্গেল চালাইলে একটু হার্ড মনে হয়, বাট পিলিয়ন নিয়ে চালাইলে আর একটু সফট হয়। আর এটার যেটা সবচেয়ে ভালো লাগে আমার এই জিপিএক্স ডেমনের এই পর্যন্ত, সেটা হচ্ছে এই যে এটার টেল লাইটটা দেখেন, টেল লাইট দেখলে একেবারে জাস্ট মানে মনটা ভরে যায় আর কি। এটা যখন আসলে ব্রেক টেক করা হয় তখন তো একেবারে সেই ভিজিবিলিটি অনেক, আর টেল লাইট দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। সো চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি, আর আরও আদার্স কিছু কথাবার্তা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি। বাইকটা স্টার্ট দিলে যে সাউন্ডটা প্রথম শুনতে পাবেন ঠিক এরকম হবে। সো চলেন আপনাদের সাথে বাইকটা চালাইতে কিছু কথাবার্তা বলি, দেন আপনারাও দেখতে পারবেন যে বাইকটা আপনাদের জন্য আসলে ভ্যালু ফর মানি হবে কিনা। তো এই হচ্ছে কথাবার্তা। তো যেই কথা বলতেছিলাম যে আপনাদের জন্য আসলে বাইকটা ভ্যালু ফর মানি হবে কিনা, এখন যদি বাইকটা শুরু থেকে যে কথাগুলো বলছিলাম সেগুলো যদি আবার একটু বলি আপনাদেরকে। তো এই বাইকটার যে প্রাইস আছে আর কি, তো প্রাইস রেঞ্জের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে একটা ভালো স্পোর্টস ক্যাটাগরির বাইক, তাহলে আপনি এর থেকে ভালো আপনি স্পোর্টস ক্যাটাগরির বাইক আপনি এই রেঞ্জের মধ্যে কখনোই পাবেন না। আমি এটা আপনাকে একেবারে 100% শিওর দিয়ে বলতে পারি।
তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এটার যে যদি রেডি পিক আপের কথা বলি, তাতে যদি দেখেন রেডি পিক আপ জাস্ট টান দিলেই জাস্ট ওয়াও। আর ব্রেকিং যদিও আমারটা এবিএস ভার্সন না, তারপরেও এটার ব্রেকিং যথেষ্ট মানে ফিডব্যাক ভালো দেয়। তো আর যদি সাসপেনশনের কথা বলি, আমার সাথে এই মুহূর্তে একজন অবশ্য পিলিয়ন আছে। তো পিলিয়ন থাকার কারণে যেটা আমি দেখতেছি যে সাসপেনশন অনেক ভালো ফিডব্যাক দিতেছে, মানে এটা একটা অস্থির লেভেলের ফিডব্যাক আমি পাচ্ছি আর কি সাসপেনশন থেকে। তো এই হচ্ছে কথাবার্তা। আর যদি একটা বাইক কেনার সময় যে সকল জিনিস চিন্তা আমরা বেসিক্যালি করে থাকি আর কি, যেমন ধরেন এটার আসলে স্পেয়ার পার্টসগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যাবে কি না। তো ওইটা যদি দেখেন তাহলে অন্যান্য যে কি বলে একেবারে যে নামি দামি ব্র্যান্ড ছাড়া যে যতগুলো বাইক আছে তার ভিতরে আপনি সবচেয়ে ভালো মানে সার্ভিস এটা থেকে আপনি পাবেন, আশা করি জিপিএক্স থেকে পাবেন। কারণ জিপিএক্সে আপনার হচ্ছে আপনি যদি স্পিডোজ লিমিটেডের সাথে ওদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি এমন কোনো পার্টস নেই যেটা পাবেন না, এবং আপনি সিঙ্গেল পার্টসই আপনি সবসময় পাবেন। যেমন ধরেন আপনার দুইটা লুকিং গ্লাসের মধ্যে যদি একটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনি একটা সিঙ্গেল লুকিং গ্লাসই আসলে কিনতে পারবেন। কিন্তু অন্যান্য যে বাইকগুলো আছে এদের মানে অনেক আবার হয় কি যে মানে জোড়াগুলো নিতে হয়, সো ওইটা একটু আসলে ব্যয়বহুল হয়ে যায়। তো এই একটা সুবিধা আপনারা এই জিপিএক্সটা নিলেই আসলে পাবেন আর কি, আমি মনে করি। সো এই হচ্ছে স্পেয়ার পার্টসের ব্যাপার স্যাপার। আর কখনো এরকম হয় নাই, আমি কাউকে বলতে শুনি নাই যে জিপিএক্সের ওরকম আসলে মানে মানে কোনো স্পেয়ার পার্টস যে পাওয়া যায় নাই, বা যেটার কারণে তার আসলে বাইকটা নিয়ে বসে থাকতে হয়েছে, বা এই সকল ব্যাপার স্যাপার যদি চিন্তা করেন তাহলে কখনোই এরকম হয় নাই যে আপনারা পার্টসপাতি পাবেন না এরকম। আর এটার যদি বিল্ড কোয়ালিটি বলি তাহলে বিল্ড কোয়ালিটি একেবারে মাশাল্লাহ খুবই ভালো, আমার কাছে মনে হয় আর কি। আর জিপিএক্স ক্লেম করে যে তারা আসলে ভার্জিন প্লাস্টিক বা ভার্জিন ম্যাটেরিয়ালের প্লাস্টিকটা ইউজ করছে, সো ওইটার কারণে আসলে এটার বিল্ড কোয়ালিটি আরও আসলে ভালো হয়েছে। আর এইটার যে কিট টিটগুলো আছে আর কি, কিট টিটগুলো আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে হচ্ছে সিঙ্গেল কিটও ওইভাবে কিনতে পাওয়া যায় আর কি। তো দেখা যাচ্ছে আপনি যদি বাইকটা নিয়ে কখনো ক্র্যাশ করেন তাহলে হবে কি যে আপনি যদি যেই শুধু কিটটা আপনার ভাঙছে শুধু আপনি ওই কিটটা চেঞ্জ করতে চাইলেই আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটা একটা হিউজ সুযোগ আপনার জন্য, বা আপনার জন্য না, মানে যারা এই বাইকটা চালায় তাদের জন্য আর কি, বা আমার জন্য না, এই বিষয়টা এরকম না, মানে যারা এই বাইক চালায় তাদের জন্য এই সুযোগটা হইতে পারে আর কি। সো যেহেতু আজকে কথা বলতেছি যে কেন আপনি এই বাইকটা কিনতে পারেন বা কিনলে আপনি ঠকবেন না, সো এই বিষয়গুলো যদি চিন্তা করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে না, ইটস অলমোস্ট আপনার জন্য প্রিফারেবল হইতে পারে এই বাইকটা। আর হচ্ছে আমি এই বাইকটা আপনাকে প্রিফার করবো এই কারণেই যে এটা আপনার জন্য আসলে ভ্যালু ফর মানি হবে। সো এই আর কি, যেহেতু আমি নিজে বাইকটা ব্যবহার করতেছি, সো বাইকটা অবশ্যই আপনাকে প্রিফার করতেছি। এর কারণ হচ্ছে যে এটা আমার কাছে মানে অনেক পছন্দের একটা বাইক এবং অনেক ভ্যালু ফর মানি একটা বাইক। সো এই জন্যই আপনাদেরকে করতেছি। আর এটা দিকে তো মানে এমন না যে আমি এটা আমারটা বিক্রি করার জন্য দিচ্ছি আর কি, আমি নিজে এটা কিনছি অবশ্য কিছুদিন হয়েছে, যে মাস দুয়েক হয়েছে এরকম, মানে 1,500 কিলোর মতো চালাইছি আর কি। আমি যখন আনছিলাম তখন হয়তো বা 11,000 সামথিং ছিল আর কি, এখন অলমোস্ট 13,000। সো এই তো 1,500 কিলো আমি চালাইছি। তো চালাই আমার কাছে যেটা মনে হয়েছে যে না, বাইকটা আসলে কিনে আমি আসলে ঠকি নাই, ইভেন আপনারাও আসলে ঠকবেন বলে আমার কাছে মনে হয় না। আর বাইকটার আরও কিছু ফিচার আছে আপনার খুব ভালো লাগবে, সেটা হচ্ছে এটার এই যে এক্সজস্টের যে নোটটা আছে আর কি, হ্যাঁ, যেটা স্টক এক্সজস্ট আর কি আছে, এইটা যদি আপনি কিনেন তাহলে অবশ্যই আপনাকে কখনোই আফটার মার্কেট এক্সজস্ট আপনার লাগানোর এরকম প্রয়োজনই পড়বে না। কারণ হচ্ছে এটার যে এক্সজস্ট নোটটা আছে সেটাই অনেক। আর এটার ক্লাসটা অনেক সফট আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, যদিও আমি আমার যে লাস্ট যে ভিডিওটা সেখানে বলছিলাম যে এভারেজ, তবে আমার কাছে মনে হচ্ছে এখন যে না, এটা একেবারে সফট আছে। অ্যান্ড গিয়ার শিফটিং খুবই স্মুথ আছে। তবে গিয়ার শিফটিংটা অনেকে আবার হচ্ছে একটু কমপ্লেন করে যে গিয়ার শিফটিংটা অতটা স্মুথ না। আমার মনে হয় আপনারা যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন, হ্যাঁ, ওইটার যে কোয়ালিটি অথবা মানে গ্রেড এগুলো একটু চেক দিয়ে বা ভালো একটু ইঞ্জিন অয়েল ব্যবহার করে দেখেন, আমার কাছে মনে হয় যে না, অথবা যথাসময়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেখেন যে আপনাদের গিয়ার শিফটিংটা স্মুথই থাকবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আমার ফাইনাল যদি অবজারভেশন আপনাদেরকে বলি যে আমার ফাইনাল অবজারভেশনটা ঠিক আসলে কী, কারণ হচ্ছে আমি বাইকটা কিনছি এবং আপনাদেরকেও সাজেস্ট করতেছি, তো এটার তো একটা ফাইনাল একটা অবজারভেশন আছে। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যদি আমরা আমাদের দেশে অন্যান্য যে স্পোর্টস ক্যাটাগরির যে বাইকগুলো আছে যদি ওইগুলোর দিকে তাকাই, হ্যাঁ, যেমন ধরেন এক একটা বাইক আপনি লাইক R15 অথবা CBR অথবা ধরেন হচ্ছে GSXR, আপনি যদি ওই বাইকগুলো কিনতে চান তাহলে কি হবে, এক একটা মানে বাইকের যে দাম
হ্যাঁ, সেগুলো হচ্ছে 5 লাখ 7 লাখ এরকম টাইপের একটা দাম আর কি। 5 লাখ 6 লাখ 7 লাখ মানে যে যার মতো হাঁকায় নিচ্ছে আর কি। চাহিদা আছে তাই হাঁকায় নিচ্ছে, এই হচ্ছে কথাবার্তা। এখন ওই যদি 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার আসলে বাইকের সাথে যদি আপনি এইটা তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে ওইটাতে আপনি যে পরিমাণ ফ্যাসিলিটিস আসলে পাচ্ছিলেন, আমার কাছে মনে হয় যে না, আপনি এই বাইকটা কিনলে ওই মানে ওই পরিমাণ ফ্যাসিলিটিস আপনি মানে হয়তোবা 100 পাবেন না, তবে আপনি 95% ফ্যাসিলিটিস আপনি এইখান থেকে পাবেন। আর ওইগুলোর একটু ব্র্যান্ড ভ্যালু বেশি। অনেকে বলে থাকে আর কি যে ওটার ব্র্যান্ড ভ্যালু বেশি, যে বিক্রি করলে বেশি দামে বিক্রি করা যায়। কিন্তু আমার কাছে ওরকম মনে হয় না যে ব্র্যান্ড ভ্যালু বেশি। কেন ব্র্যান্ড ভ্যালু বেশি মনে হয় না সেটা আপনাকে বলি। কারণ হচ্ছে কি, দেখেন ওই বাইকগুলোর হচ্ছে ইনিশিয়াল যে প্রাইসগুলো থাকে আর কি ব্র্যান্ড নিউ, সেই প্রাইসগুলো কীরকম থাকে, ধরেন হচ্ছে 5 লাখ 5.5 লাখ 6 লাখ। ওই বাইকগুলো যদি আপনি 10,000 15,000 বা 20,000 কিলো চালায় বিক্রি করেন, তাহলে আপনি কত বিক্রি করতে পারবেন? অলমোস্ট আপনাকে প্রায় 1.5 লাখ টাকার মতো লস হইতে পারে। আর আপনি যদি এই বাইকটা আপনি কিনেন, ধরেন হচ্ছে আপনি এই বাইকটা কিনলেন, ধরেন আমি যে বাইকটা চালাইতেছি এই মুহূর্তে, ধরেন এই বাইকটার কথাই বিবেচনা করি যে আমি GPX Demon 165 আর মানে GR যেটা আর কি 2B ভার্সনটা, ওইটা আমি চালাইতেছি। এখন এইটা যদি আমি আসলে বিক্রি করতে যাই, আমার বাইকটা ধরেন হচ্ছে 12,000 কিলো চলছে। তো এই বাইকটার এই মুহূর্তে ইনিশিয়াল বা ব্র্যান্ড নিউ যে প্রাইস আছে, এই প্রাইসটা হচ্ছে ধরেন 3,15,000 বা 3,20,000 মানে এর ভিতরে আর কি। তো এখন যদি ওইটাই আমি যদি এটা বিক্রি করতে যাই এই 12-13,000 কিলো চালায়া, বা ধরেন হচ্ছে কী বলে আরও 10,000 কিলো চালায়, ধরেন অলমোস্ট 20,000 কিলো, ওইটার সমান যদি চালায় বিক্রি করতে যাই, তাহলে কিন্তু এই বাইকটাতে আমার লস হবে হলো সর্বোচ্চ যদি হয়, একবার সর্বোচ্চ যদি হয় 70 থেকে মানে 70,000 টাকা একেবারে সর্বোচ্চ আর কি লস। তো এখন আপনি যদি চিন্তা করেন যে একটা বাইক আপনি ওইটাও প্রায় 20,000 চালালেন, এইটাও 20,000 চালালেন, ওইটাতে আপনার 1.5 লাখ টাকার উপরে লস হইতেছে, আর এটাতে আপনার হচ্ছে 1 লাখ টাকার মতো লস হইতেছে, তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে ব্র্যান্ড ভ্যালুর আসলে কোনটা বেশি হলো আমার বলেন? এখন ওইটা 7 লাখ টাকার বাইক বা 5 লাখ টাকার বাইক আপনি যদি 4.5 লাখ টাকা বিক্রি করে মনে করেন যে আপনি খুব বেশি দামে বিক্রি করছেন, হ্যাঁ 6 লাখ টাকার বাইক 1.5 লাখ টাকা নাই, আর এইটা আপনি হচ্ছে 3,20,000 টাকা কিনে যদি আপনি 2.5 লাখ টাকা বা 2,20,000 টাকা বিক্রি করেন, তাহলে আপনার কোনটা আসলে ওইভাবে মনে হবে যে ব্র্যান্ড ভ্যালু বেশি? আমার কাছে তো আমার মনে হয় এইটাই আপনারা বলবেন যে না, এইটারই আসলে ব্র্যান্ড ভ্যালু বেশি, তাই না? তো এই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে মানে মেসেজটা দেওয়ার কথা ছিল যে যারা GPX আসলে পছন্দ করেন, অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে বাইকটা আসলে কিনবেন কিনা বা কিনলে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা। অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করে, আবার অনেকেই আসলে জিজ্ঞেস করছে যে এটা মানে থাইল্যান্ডের না ওই যে চাইনিজ বাইক। এটা অবশ্য আরেকটা ভিডিও আমি করব। আমি মানে কিছু তথ্যাদি নিচ্ছি যে আসলে কেন মানুষ থাইল্যান্ডের বলে বা কেন মানুষ আসলে চায়না বলে। তো এখন হচ্ছে ওই কারণগুলো আগে মানে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি। যদি ওই কারণগুলো আমি পাওয়া যায় যে আসলে এই কারণে বলে, তাহলে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও হবে। দেন অনেকে আছে এই বাইকটাকে আবার হচ্ছে 200 সিসির বাইকও বলে থাকে, মানে 200 সিসির বাইক বলে। আমাদের দেশে যখন এই বাইকটা আসে তখন তো 200 সিসির আমাদের মানে ওরকম পারমিশন ছিল না, আমাদের সিসির লিমিটটাই ছিল তখন 165 সিসি বা এরকম টাইপের আসলে। তো ওই কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে হচ্ছে মানে 200 সিসি বলে বা 165 সিসি বলে, এই মানে চিন্তা ভাবনা করে ধরেন হচ্ছে অনেকে অনেক মন্তব্য করে থাকে। যাই হোক, এটা 165 না 200 সিসির বাইক, এটা নিয়ে একটা মানে আলোচনা হইতেই পারে এবং এটা নিয়েও একটা ভিডিও হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা তো অলমোস্ট আসলে অনেক লং হয়ে গেছে। তো অবশ্য আমি এরকম একটু লং টাইপের ভিডিওই আসলে সবসময় বানাই, তারপরেও আর কি এখন অনেকেই আসলে ওইভাবে লং ভিডিও হতে পছন্দ করে না। তো যাই হোক, এখন আমার সর্বশেষ কথা হচ্ছে যে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি আপনার কাছে মনে হয় আমার কথাবার্তা শুনে যে এই বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, ইউ ক্যান চুজ। যাই হোক, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দিব। আর শেষ করার আগে একটা রিকোয়েস্ট করে যাই, সেটা হচ্ছে আপনারা যারা আসলে আমার ভিডিও দেখেন আর কি, আমি আমার চ্যানেলে যে তো অ্যানালাইটিক্স আছে, দেখছি যে আপনারা প্রায় অলমোস্ট 80% অর 85% মানুষ হচ্ছেন আমার নন সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখেন। তো আমার কথা হচ্ছে যদি একটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের আসলে ভিডিও বানাইতে ওইভাবে মানে উৎসাহ ক্রিয়েট হয় আর কি, এবং ভালো ভালো ভিডিও দেওয়া তখন পসিবল আর কি। তো যাই হোক, আপনারা আই হোপ যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছেন, আমার কাছে মনে হয় যে আপনাদের ভিডিওটা হয়তো ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই। আমরা যারা নতুন এরকম ছোটোখাটো ভিডিও বানাই, আমাদের সাবস্ক্রাইব করলেই ভালো লাগে, ঠিক আছে? দুই একটা সাবস্ক্রাইবার আসলেই খুব ভালো লাগে। তো
আমাদেরকে হতাশ করেন না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।